যত অভিযোগ সবই তৃণমূলের বিরুদ্ধে। বর্তমানে রাজ্যে রাজনীতির ছবি যেন এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগে একের পর এক তৃণমূল নেতা কর্মী গ্রেপ্তারও হচ্ছেন। এবার ফের এক তৃণমূল নেতা গ্রেপ্তার। পুলিশের জালে বাঁকুড়ার ইঁদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান। মহিলার সঙ্গে খারাপ আচরণ, জানে শেষ করার হুমকি এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই নেতাকে। রবিবার তাকে খাতড়া আদালতে পেশ করা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, সম্প্রতি ইঁদপুর থানার এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যে গত বিধানসভা নির্বাচনের প্রায় 5 দিন আগে রেজাউল খান কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গালিগালাজ করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এমনকি রেজাউল খান তার স্ত্রীর সঙ্গেও খারাপ আচরণ এবং তার পরিবারের সদস্যদের জানে শেষ করার হুমকি দেন বলে অভিযোগ ওই ব্যক্তির। সেই অভিযোগের ভিত্তিতে ইঁদপুর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং অস্ত্র আইনের 25/27 ধারায় মামলা রুজু করে তদন্ত নামে। গ্রেপ্তার করা হয় রেজাউল খানকে। রবিবার তাকে আদালতে পেশ করে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ, যদিও 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক। ঘটনায় অভিযুক্তের আইনজীবী চঞ্চল রায়ের দাবি, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেজাউল খানকে এই মামলায় ফাঁসানো হয়েছে। অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি। অভিযুক্ত তৃণমূল নেতা রেজাউল খানের আইনজীবী চঞ্চল রায় তিনি কি বলছেন শুনুন। এইটা হচ্ছে ইনপুরে 58 নাম্বার কেস। এখানে যেটা অভিযোগ হয়েছে সেটা বলা হচ্ছে যে মানে মাথায় বন্দুক ঠেকিয়ে করে চেষ্টাটা কেটে দিয়ে পরে করে লিখেছে, এবং এইটা বলতে চাচ্ছে যে ঘটনাটা 18/4/26 ঘটেছে। তো এই তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে অভিযোগ কেন হচ্ছে বুঝতেই পারছেন। তো আমরা এটা মুভ করলাম, আমরা আমাদের পয়েন্ট বললাম, তাতে 3 দিনের রিমান্ড পেয়ার অ্যালাউ হয়েছে। কত তারিখ ডেট দিয়েছিল? 17 তারিখে ডেট দিয়েছে। ওরা চেয়েছিল 7 দিন। কেসটা ওই তো বললাম অভিযোগ আপনাকে, যেটা একটা অ্যাবসার্ড অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে চেষ্টা। এবার আগ্নেয়াস্ত্র নাকি রিকভারি করবে। তো ন্যাচারালি তৃণমূলের ব্লক সভাপতি এখন বিজেপি ক্ষমতায়, তো এটা পলিটিক্যালি মোটিভেটেডলি করা হচ্ছে, এটা সবাই বুঝতে পারছে। আজকেই তো জামিন হওয়া উচিত ছিল, কারণ সবাই জানছে যেগুলো পলিটিক্যাল কারণে হচ্ছে। হ্যাঁ, মক্কেলের হয়ে তো এটা তো সবাই জানে, এটা বলার কি আছে। আজকে তৃণমূল ক্ষমতায় নেই তাই হচ্ছে। আমাদের দেশের ডেমোক্রেসি মানে এটাই, মিসইউজুয়াল, অপব্যবহার করা হচ্ছে, এটাই বক্তব্য। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্যের পালাবদলের পরে তৃণমূল নেতাদের গ্রেপ্তারি ফের অব্যাহত বাঁকুড়া জেলায়। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে বাঁকুড়া জেলার বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এইবার পুলিশের জালে ধরা পড়ল ইনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান। একদা সাংসদ ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা ইনপুর ব্লক সহ বিস্তীর্ণ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তার বিরুদ্ধে নানান অভিযোগ পূর্বেও সামনে এসেছিল। এদিন বন্দুক ঠেকিয়ে অভিযোগে গ্রেপ্তার করা হলো দোর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতাকে। যদিও কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে যখন অভিযুক্তকে প্রশ্ন করা হয়, তিনি সাংবাদিকদের প্রশ্ন কিন্তু রীতিমতন এড়িয়ে গেলেন। কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এদিন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে খাতড়া মহকুমা আদালতে প্রেরণ করলে পুলিশ 7 দিনের রিমান্ড চাই। তার বদলে বিচারক 3 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা, যেমন লোককে ভয় দেখানো, আর্মস অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনা কোনো নতুন ইস্যু নয়। বাঁকুড়া জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন দিকে বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। কাউকে জনসমীক্ষে প্রকাশ্যে রাস্তায় কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, কাউকে বা হাফ প্যান্টে হাঁটানো হচ্ছে। এক্ষেত্রে
বাঁকুড়া জেলায় সেই ঘটনা না ঘটলেও বিভিন্ন অভিযোগে যে সমস্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেই জানা গেছে সংশ্লিষ্ট পুলিশ মহল থেকে। এখন দেখার বিষয় এটাই, বাঁকুড়া জেলার এই সামগ্রিক যে পরিস্থিতি, একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ, সেটা কোন পথে অগ্রসর হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং যারা এই পক্ষের মানুষ তারা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণের জন্যই এই কাজ হচ্ছে। কারণ রাজ্যে পালাবদল হয়েছে, রাজ্যে তৃণমূল সরকারের অবসান হয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারণেই হিংসাস্বরূপ এই ধরনের কাজ করা হচ্ছে বলেই তৃণমূল কংগ্রেস তরফ থেকে কিন্তু বারংবার অভিযোগ করা হচ্ছে। এখন দেখার বিষয় এটাই, এইসব পরিস্থিতির মাঝেও জেলার যে সামগ্রিক পরিস্থিতি সেটা কোন পথে অগ্রসর হয়। এবারে বিষয়টা হচ্ছে, যখনই এই ধরনের অভিযোগের বিষয় তথ্য বা সামনে আসে তখনই কিন্তু স্বাভাবিকভাবে মানে বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে ডিম থেরাপি চলে। যদিও এই রেজাউল খানের ক্ষেত্রে ডিম থেরাপির বিষয়টা এখনো সামনে মানে জানতে পারা যায়নি। অভিযুক্তের আইনজীবী চঞ্চল রায় দাবি করেছেন তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রেজাউল খানকে এই মামলায় ফাঁসানো হয়েছে, অভিযোগের নাকি কোনো ভিত্তিই নেই। তো কি বলছেন অভিযুক্তের আইনজীবী, শুনুন। এইটা হচ্ছে ইনপুরে 58 নাম্বার কেস। এখানে যেটা অভিযোগ হয়েছে সেটা বলা হচ্ছে যে মানে মাথায় বন্দুক ঠেকিয়ে চেষ্টাটা কেটে দিয়ে পরে করে লিখেছে এবং এইটা বলতে চাচ্ছে যে ঘটনাটা 18/4/26 ঘটেছে। তো এই তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে অভিযোগ কেন হচ্ছে বুঝতেই পারছেন। তো আমরা এটা মুভ করলাম, আমরা আমাদের পয়েন্ট বললাম, তাতে 3 দিনের রিমান্ড পেয়ার অ্যালাউ হয়েছে। কত তারিখ ডেট দিয়েছিল? 17 তারিখে ডেট দিয়েছে। ওরা চেয়েছিল 7 দিন। কেসটা ওই তো বললাম অভিযোগ আপনাকে, যেটা একটা অ্যাবসার্ড অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে চেষ্টা। এবার আগ্নেয়াস্ত্র নাকি রিকভারি করবে। তো ন্যাচারালি তৃণমূলের ব্লক সভাপতি এখন বিজেপি ক্ষমতায়, তো এটা পলিটিক্যালি মোটিভেটেডলি করা হচ্ছে, এটা সবাই বুঝতে পারছে। আজকেই তো জামিন হওয়া উচিত ছিল, কারণ সবাই জানছে যেগুলো পলিটিক্যাল কারণে হচ্ছে। হ্যাঁ, মক্কেলের হয়ে তো এটা তো সবাই জানে, এটা বলার কি আছে। আজকে তৃণমূল ক্ষমতায় নেই, তাই হচ্ছে। তো আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।